দীর্ঘ ৩ দশক পর কূটনীতিক টেবিলে মুখোমুখি ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সদর দপ্তরে মঙ্গলবার শুরু হচ্ছে এই উচ্চ পর্যায়ের বৈঠক। এতে মধ্যস্থতা করছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা মুয়াদের সাথে উপস্থিত থাকছেন বৈরুতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মিশেল ইশা। তবে বৈঠকের শুরুতেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতির বিষয়টি। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার আগেই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি পত্রিকা হারেজ বলছে, নেতানিয়াহু এই বৈঠককে কেবল সময়ক্ষেপণ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্মান প্রকাশের কূটনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তেল আবিবের কর্মকর্তাদের মতে, লেবানন যুদ্ধবিরতির ব্যাপারে প্রতিশ্রুতি চাইলেও তাদের প্রধান লক্ষ্য হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। দেশটির রাষ্ট্রদূতকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো অবস্থাতেই যুদ্ধবিরতিতে সম্মত না হয়। অন্যদিকে এই আলোচনার তীব্র বিরোধিতা করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম সোমবার এক বিবৃতিতে এই বৈঠককে আত্মসমর্পণ হিসেবে আখ্যায়িত করেছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা একটি প্রতিরোধ আন্দোলন, তাই অস্ত্রত্যাগের কোনো সুযোগ নেই, বরং এই আলোচনা প্রক্রিয়া বাতিলের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের দাবি, হিজবুল্লাহর হঠকারী কর্মকাণ্ডের কারণেই এই সংকট তৈরি হয়েছে। তাদের মতে, এই আলোচনার প্রধান লক্ষ্য ইসরায়েলের উত্তর সীমান্তের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা এবং লেবাননের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে সহায়তা করা। বৈঠকের পর দুই দেশের রাষ্ট্রদূতদের একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধের ময়দানে হামলা বন্ধ হবে নাকি আরও রক্তক্ষয়ী সংঘাতের পথে হাঁটবে মধ্যপ্রাচ্য, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।